হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। ভাদ্র মাসের শুক্লপক্ষীয় একাদশী কবে? এই একাদশীর নাম কি? কেন এরূপ নাম হলো? এই একাদশী কেমন করে পালন করতে হয়? আর এর সঙ্গে ভগবান বামন দেবের কি সম্পর্ক? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওয়ে আলোচনা করব। তো আসুন শুরু করা যাক একাদশীর বিশেষ অনুষ্ঠান। ভাদ্র মাসের শুক্লপক্ষীয় একাদশী, তার নাম পার্শ্ব একাদশী, বা এটাকে এও বলা হয় যে পার্শ্ব পরিবর্তিনী একাদশী। এবং এই একাদশীটি সেপ্টেম্বর মাসের 4 তারিখ বৃহস্পতিবার দিন পালন করা হয়। কেন এরূপ নাম হলো পার্শ্ব পরিবর্তিনী একাদশী? ভক্তগণ, আপনারা জানেন আমরা কদিন আগেই পেরিয়ে এলাম শয়ন একাদশী। তো ভগবান বিষ্ণু, বা আরো নিখুঁত করে বলতে গেলে ভগবান ক্ষীরোদকশায় বিষ্ণু, তিনি শায়িত থাকেন শেষ নাগের উপরে। বিশেষ করে এই 4টি মাসে তিনি যোগ নিদ্রায় থাকেন। যদিও তার নিদ্রা আমাদের জাগরণের থেকেও অনেক বেশি কার্যকরী। তিনি ঘুমিয়ে যা কাজ করেন আমরা সকলে মিলে জেগেও সে কাজ করতে পারি না। তো অ্যাবসলিউট লেভেলে এগুলো হয়, ভগবানের ক্ষেত্রে এগুলো হচ্ছে অচিন্ত বিষয়, আমাদের সমস্ত চিন্তার বাইরে এগুলি। যাই হোক, শয়ন একাদশীতে ভগবান শয়ন গ্রহণ করেন, তার এই নিদ্রা শুরু হলো। এখন এই 4টে মাস তিনি নিদ্রা যাবেন। তা আমরা ঘুমানোর সময় কি করি? আমরা কি একদম যেভাবে ঘুমানো শুরু করলাম ঠিক সেই পাশ ফিরেই সারাক্ষণ ঘুমিয়ে থাকি? আর সেইভাবেই কি আমরা ঘুম থেকে জেগে উঠি? না, আমরা ঘুমের মধ্যে এপাশ ফিরি ওপাশ ফিরি, অনেক কিছু করি, আমাদের খেয়াল থাকে না, কিন্তু আমরা পাশ ফিরি। যখন কোনো ঘুমন্ত লোককে আমরা দেখি, পর্যবেক্ষণ করি, তখন বুঝতে পারি তিনি ঘুমের মধ্যে কতবার এপাশ ওপাশ করছেন। স্বপ্ন দেখে অনেক সময় ভয় পেয়ে যাচ্ছেন, অনেক সময় হাসছেন। তো অনেকের অনেক কিছু হয়। ভগবান তিনি এই 4টে মাসের মধ্যে একবার পাশ ফেরেন। সেই পাশ ফেরার দিনটি হচ্ছে পার্শ্ব পরিবর্তিনী একাদশী। নাম থেকেই কাম বুঝতে পারা যায়। আমাদের আধ্যাত্মিক নামকরণগুলো এমন ভাবে করা হয়েছে, শুধু নামটাকে ভালো করে পর্যবেক্ষণ করলেই অনেক তথ্য সেখান থেকে পাওয়া যায়। ভগবান শ্রী বিষ্ণু এই একাদশীর দিন বাম পাশ থেকে ডান পাশে ফেরেন, এবং তারও 2 মাস পর উত্থান একাদশীতে তিনি জাগৃত হন। তার ঘুম ভাঙে, তিনি আবার তার স্বাভাবিক লীলা শুরু করেন। তো এই 4টে মাস ধরে যে আমরা চাতুর্মাস্য ব্রত করছি, পার্শ্ব একাদশী হচ্ছে তার একদম মধ্যবর্তী অবস্থা। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই পার্শ্ব পরিবর্তিনী একাদশী সম্পর্কে অনেক প্রশ্ন করেছিলেন। আমরা যে প্রশ্নগুলো করেছি তারও সেই প্রশ্ন। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, এই পার্শ্ব পরিবর্তিনী একাদশী মহা পুণ্যদায়িনী, সর্বপাপ বিনাশিনী এবং মুক্তি প্রদায়িনী। ভক্তগণ, আমরা প্রত্যেক একাদশীতেই এই কথাগুলো বলি। তার মানে এই নয় যে কথাগুলো বাড়িয়ে বলা হচ্ছে বা ভুল বলা হচ্ছে, একদম নয়। শাস্ত্রের প্রত্যেকটি শব্দ সঠিক, সেখানে কোনো বাড়িয়ে বলার বিষয় নেই। আসলে ভগবান এই একাদশী দেবীকে তৈরি করেছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের পাপ হরণের জন্য, আমাদের পুণ্য প্রদানের জন্য, আমাদেরকে মুক্তি প্রদানের জন্য।
তাই বলা হয় একাদশী দেবী হচ্ছে মাধব তিথি, ভগবান শ্রী মাধবের পরিকল্পনার ফল এই একাদশী দেবীর আবির্ভাব। আমাদের সমগ্র মানব জাতির কল্যাণের জন্য যার আবির্ভাব। কয়জন মানুষ সেই একাদশী ব্রত পালন করে? আপনি মুসলমান, খ্রিস্টান, ইহুদি বাদ দিন, যারা সনাতন ধর্মী তাদের মধ্যেই বা কজন একাদশী ব্রত পালন করেন? অনেকের নামই শোনেননি। একাদশী আবার কি? এখন তো সব বিজ্ঞান শিক্ষিত, অর্থাৎ ধর্ম অশিক্ষিত মানুষ। তারা তো দুপাতা ইংরাজি পড়ে মনে করেন আমরা পৃথিবীর সব জেনে গেছি। তো যাই হোক, মানুষ জানেও না, মানেও না, এবং এত মূল্যবান সুযোগ তারা হাতছাড়া করে। তারা একাদশী পালন করে না। আবার যারা পালন করে বেশিরভাগই কি বলে, না ওই দিনকে ভাত খাবো না। তা কি খাবো? কেন? রুটি, ময়দা, পরোটা। না, এইটা একাদশী পালন নয়। ভাত খাওয়া পরোটা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। একটা চাল, একটা আটা বা ময়দা। একাদশী পালন মানে সম্ভব হলে উপবাস, একান্তই না পারলে অনুকল্প কিছু বিকল্প খাদ্য আছে। দানা শস্য বাদ দিয়ে কিছু বিকল্প খাদ্য আমরা গ্রহণ করতে পারি। তা এই একাদশী মানব কল্যাণের জন্য এসব অ্যারেঞ্জমেন্ট করেছেন, যাতে আমরা পাপ মুক্ত হতে পারি, পুণ্য লাভ করতে পারি, এই জড়জগৎ থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে যেতে পারি। তো এই বিশেষ করে পার্শ্ব পরিবর্তিনী একাদশী, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী। তাই এই একাদশীটা আমাদের খুব ভালোভাবে পালন করা উচিত। ভগবান বললেন এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল দেয়। এমনকি এই একাদশী 1000 অশ্বমেধ যজ্ঞের ফল দেয়। দেখুন, এই সকল যজ্ঞ, এই যজ্ঞগুলি তো জাগতিক ফল দেয়। একাদশী কিন্তু কোনো জাগতিক ব্রত নয়, সাক্ষাৎ মাধব তিথি, এটি চিন্ময় ব্রত। তাই তথাকথিত বৈদিক যজ্ঞের থেকে একাদশীর মহিমা অনেক বেশি। তাই আমরা এই একাদশীকে এত গুরুত্ব দিই। ভাবুন, একটা অশ্বমেধ যজ্ঞ করতে একজন রাজাকে গোটা পৃথিবী জয় করতে হতো। তার উপরে তার কত অর্থ, কত ব্রাহ্মণ, কত উপচার লাগতো, ভাবাই যায় না। তো 1000 অশ্বমেধ যজ্ঞ করে একজন রাজা তিনি যে কল্যাণ পেতেন, শুধু এই একটা একাদশী করলে আমরা তার থেকে বেশি কল্যাণ লাভ করব। কত বড় মাহাত্ম্য এই একাদশীর। এবং এই একাদশীর সঙ্গে ভগবান বামন দেবের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমরা কিছু পরে বামন দেবের কাহিনীতে আসব। এখন যার সংক্ষেপে বলছি, এই একাদশীর ঠিক পরদিন দ্বাদশী, তাকে বলা হয় বামন দ্বাদশী। সেই দ্বাদশীর দিন, ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশীর দিন, সত্য যুগে ভগবান বামনদেব আবির্ভূত হয়েছিলেন। তো সেই কারণে এই একাদশীর দিনও হচ্ছে তার অধিবাস দিবস, তাই না? বামনদেবের আবির্ভাব তিথির অধিবাস হচ্ছে এই একাদশী। তাই যিনি এই একাদশীর দিন এবং দ্বাদশীর দিন ভগবান বামনদেবের পূজা করবেন, তিনি ত্রিলোকে পূজিত হবেন। যিনি এই দিনকে বামনদেবের পূজা করবেন, ত্রিলোক তাঁর পূজা করবে। এটি এতটাই মাহাত্ম্যপূর্ণ। আর বিশেষ করে বলা রয়েছে এই দিনকে ভগবানের চরণে পদ্ম ফুল নিবেদন করতে হয়। তো পদ্ম ফুল এখন খুব সহজলভ্য, ফুলের দোকানে পাওয়া যায়। তো সেই পদ্ম ফুলকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে একটা তুলসী পাতা ঢুকিয়ে দেবেন, চন্দনে মাখাবেন, ভগবানের চরণে নিবেদন করবেন। প্রতিটা একাদশীতেই পারলে পদ্ম ফুল নিবেদন করা উচিত। এবং অন্যান্য বৈষ্ণব তিথি, জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, এই সব বৈষ্ণব তিথি বা সব একাদশীতেই পদ্ম ফুল নিবেদন করলে খুব ভালো। কারণ ভগবান
পদ্ম ফুলকে খুব পছন্দ করেন। এমনকি যদি পদ্ম ফুল বাসি হয়ে যায়, শুকনো হয়ে যায়, সেইটা পর্যন্ত ভগবান গ্রহণ করেন। শুকনো পদ্ম ফুল দিলেও কোনো অপরাধ নেই, শুকনো তুলসী পাতা দিলেও কোনো অপরাধ নেই। যদি কোনো কারণে টাটকা না পান, তাহলে 2-1 দিন আগে কেনা পদ্ম ফুল আপনি ভগবানকে নিবেদন করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠির মহারাজকে এই কথাগুলি বললেন, বলে একটু থামলেন, অনেকক্ষণ বলছেন তো। যখনই ভগবান থেমেছেন, সেই অবসরে যুধিষ্ঠির মহারাজ তার সংশয় প্রকাশ করলেন। বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না, এই একাদশীর আরো মাহাত্ম্য বলুন, এর প্রয়োগ বিধি, পালন বিধি বলুন। আর ভগবান বামনদেব, তার সঙ্গে ভক্তের কি সম্পর্ক, কেন আমরা বামনদেবের পূজা করব, দয়া করে আপনি এগুলি সবিস্তারে আমাকে বলুন। দয়া করে আপনি আমার সন্দেহ দূর করুন। যুধিষ্ঠির মহারাজেরও মনে অনেক সময় সন্দেহ আসছে, সংশয় আসছে। তিনি ধর্মরাজ হওয়া সত্ত্বেও, অতএব ভক্তগণ, আমাদের মনেও অনেক সংশয়, সন্দেহ আসতে পারে। কিন্তু আমাদের উপযুক্ত ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করতে হবে। এখন আমাদের তো অত সৌভাগ্য নেই সাক্ষাৎ ভগবানকে প্রশ্ন করব, কিন্তু আমরা ভগবানের অনেক প্রতিনিধিকে পাই। সদ্গুরুদেবরা রয়েছেন, শিক্ষাগুরু রয়েছেন, বা অনেক উন্নত বৈষ্ণব রয়েছেন যারা শাস্ত্র তত্ত্বজ্ঞ। তো আমরা সেই সকল উন্নত বৈষ্ণব তাদের কাছে গিয়ে যেন সংশয়গুলো দূর করে নিই। নাহলে সন্দেহ বা সংশয় এমন একটি ভাইরাস, যদি একবার মনে ঢুকে গেল না, সারা আধ্যাত্মিক প্রগতিকে নষ্ট করে দেবে। তাই সংশয় এলেই আমাদের প্রশ্ন করে, সঠিক জায়গায় প্রশ্ন করে সেই সংশয় মুক্ত হওয়া উচিত। এটাকে পুষে রাখা ঠিক নয়। ক্যান্সার যেরকম পুষে রাখা ঠিক নয়, সংশয় বা সন্দেহ পুষে রাখা ঠিক নয়। যুধিষ্ঠির মহারাজ ভগবানকে তার সংশয়ের কথা বললেন। ভগবান তখন মুচকি হেসে ভগবান বামনদেবের পুরো কাহিনী বলতে আরম্ভ করলেন। ভগবান বললেন যে সত্য যুগে বলি মহারাজ আবির্ভূত হয়েছিলেন। এই বলি মহারাজকে আপনারা জানেন, হিরণ্যকশিপু, তার পুত্র প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র হলো বলি মহারাজ। হিরণ্যকশিপু অসুর, তার পুত্র প্রহ্লাদ ভক্ত। প্রহ্লাদের পুত্র বিরোচন অসুর, বিরোচনের পুত্র বলি ভক্ত। তো এইভাবেই আমরা পাচ্ছি। এখন এই বলি, তিনি ভগবানের ভক্ত। তিনি ভগবানের সন্তুষ্টির উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করেন, বিভিন্ন তপস্যা করেন। তিনি ভগবানের ভক্ত হলেও তার স্বর্গলোকের প্রতি একটা আকর্ষণ ছিল, যে আমি একদিন স্বর্গলোক অধিকার করব। আর সেই বলি মহারাজের অসাধারণ ক্ষমতা, তপস্যা করে তিনি অনেক শক্তি অর্জন করেছেন। তিনি একদিন স্বর্গলোক আক্রমণ করলেন। তার এত পাওয়ার দেখে, এত ক্ষমতা দেখে ইন্দ্র তো ভয়ে কাঁপছে। আর যখনই কোনো অসুর স্বর্গলোক আক্রমণ করে, সব দেবতারা ভয়ে চম্পট দেয় আর ভগবানের কাছে গিয়ে জোরহাত করে দাঁড়িয়ে থাকে, ভগবান রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। কিছু মূর্খ মানুষ আবার এই সকল দেবতাকে আর ভগবানকে এক করে দেয়। মূর্খামির সীমা দেখুন। অ্যাকচুয়ালি মূর্খামির কোনো সীমা হয় না, অসীম। যে দেবতারা থরথর করে কাঁপতে কাঁপতে বারে বার অসুরদের ভয়ে ভগবানের চরণে গিয়ে জোরহাত করে পড়ে যায়, সেই দেবতাকে আর ভগবানকে এক করে ফেলে। এমনকি অনেক আধ্যাত্মিক প্রতিষ্ঠান, অনেক মিশন, তারা এইসব ভুলভাল কথা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে। সব নাকি এক, সব এক। যে কালী সে কৃষ্ণ, যে ইন্দ্র সেই বিষ্ণু, সেই ব্রহ্মা সেই শিব। এদের মূর্খামিতে কান দেবেন না। এদের নিজেরও সর্বনাশ হয়েছে, আপনাদের সর্বনাশ করার জন্য এসব ভুলভাল কথা প্রচার করে। কোনো শাস্ত্র প্রমাণ নেই, মন গড়া কথা। তার প্রমাণ হচ্ছে ইন্দ্র, চন্দ্র, বরুণ সবাই গিয়ে ভগবানের চরণে গিয়ে পড়ল, রক্ষা করুন, রক্ষা করুন, ত্রাহিমাম ত্রাহিমাম, রক্ষমাম রক্ষমাম।
ভগবান বললেন, কি হয়েছে? না, বলি আক্রমণ করেছে, আমাদের ক্ষমতা নেই বলিকে হারাই, আপনি আমাদের রক্ষা করুন, আপনি বলিকে হত্যা করুন। ভগবান পড়লেন এক মহা সংকটে। দেবতারা তার অনুগত, তার শরণাগত, তার দাস। দেবতারা তার দাস। আবার অনেকে আছে দেবতাদিকে ভগবানের দাস বললে তাদের গায়ে লেগে যায়। এই দেখুন, ইস্কন সবাইকেই কৃষ্ণের দাস বানিয়ে দিচ্ছে, তারা এরকম বলেন। আচ্ছা, সত্যটাকে তো মিথ্যা বলতে পারি না, দাসকে তো দাসই বলবো। যাই হোক, দেবতারা ভগবানের দাস, তার আদেশে তারা বিভিন্ন কর্তব্য করেন, বিভিন্ন স্বর্গীয় কার্য পরিচালনা করেন। তাদেরকে রক্ষা করা তো ভগবানের একটা দায়িত্ব আছে। আবার বলি, তিনি ভগবানের পরম ভক্ত। এর আগে যখন হিরণ্যকশিপু স্বর্গলোক আক্রমণ করেছিল, ভগবান তাকে বধ করেছিলেন। রাবণ যখন উৎপীড়ন করছিল, রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন। কিন্তু বলিকে তো বধ করা যায় না। বলি যে ভগবানের খুব প্রিয়, ভগবানের খুব পরম ভক্ত, কিন্তু ভগবানের তো রাস্তার অভাব নেই, হাজারটা রাস্তা আছে। তিনি ইচ্ছে মতন বিভিন্ন রাস্তা তৈরি করে নেন। তাই ভগবান বললেন যে আমি বলির কাছ থেকে তোমাদের স্বর্গলোক উদ্ধার করে দেব। কিন্তু বলি আমার ভক্ত, তাকে তো হত্যা করার কথা ভাবাই যায় না, আমি একটা অন্য পরিকল্পনা করব। তাই ভগবান একটা খুব সুন্দর একটা মিষ্টি লীলা করলেন। কাশ্যপ মুনির সঙ্গে অদিতি, এই দুজনকার মিলনে দেবতার জন্ম হয়েছিল। অদিতির পুত্র আদিত্য বা দেবতা, আর কাশ্যপ মুনির আরেক পত্নী দিতি। সেই দিতির সঙ্গে কাশ্যপ মুনির মিলনে দৈত্যের জন্ম হয়েছিল। দিতি থেকে দৈত্য হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, আর অদিতি থেকে আদিত্য ইন্দ্র। ইন্দ্র ওই অদিতির পুত্র। ভগবান বলি মহারাজের কাছ থেকে স্বর্গলোক উদ্ধার করার জন্য সেই অদিতিরই পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। তার নাম হলো উপেন্দ্র। জন্মানোর সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি তাকে উপনয়ন সংস্কার দিলেন। কশ্যপ মুনি তো জানেন সাক্ষাৎ ভগবান এসছেন, তাই তাকে উপনয়ন দিয়ে কশ্যপ মুনি ধন্য হয়ে গেলেন। এখন উপনয়ন সংস্কারের পর বা দীক্ষা সংস্কারের পর একটা রীতি আছে, ভিক্ষা চাওয়া গুরুদেবের জন্য। উপেন্দ্র ছোট্ট বালক, যেন একটি ছোট্ট বামনের মতন। উপেন্দ্র বললেন, আমি ভিক্ষা করে আনবো। ঠিক আছে, আপনি সাক্ষাৎ ভগবান, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, কে আপনাকে রোখে? উপেন্দ্র বেরিয়ে গেলেন ভিক্ষা চাইতে। এদিকে বলি মহারাজ, তিনি তখন স্বর্গলোকের অধিপতি। তার গুরুদেব হচ্ছেন শুক্রাচার্য, দৈত্য গুরু শুক্রাচার্য। বলি মহারাজ একটি মস্ত বড় যজ্ঞের আয়োজন করেছেন। এখন নিয়ম হচ্ছে দান করা উচিত। যজ্ঞের সাফল্যের জন্য যজ্ঞকারী তিনি দান করেন। শুক্রাচার্য তত্ত্বাবধান করছেন। বলি মহারাজ মস্ত বড় দাতা, ত্রিভুবনে তার মতন দাতা কেউ নেই। যে যা চায় তিনি তাকে তাই দান করেন। কতজনকে কত জমি বাড়ি জনপদ রাজ্য তিনি অবহেলায় দান করে দেন। সেই দান সভায় এক পা করে গিয়ে হাজির হলেন ছোট্ট বালক উপেন্দ্র, ঠিক বামনের মতন। তাই তাকে আরেকটা কথায় বলা হয় বামন অবতার। তার দিব্য রূপ, তার সুন্দর দেহ কান্তি, তার অপূর্ব প্রভা সেই সভার প্রত্যেককে মুগ্ধ করে দিল। কেউ তার থেকে দৃষ্টি সরাতে পারছে না, সাক্ষাৎ ভগবান বলে কথা। বলি মহারাজও খুব প্রভাবিত হলেন তাকে দেখেই। তিনি বললেন, বালক, তোমার যা ইচ্ছা তুমি চাও,
তুমি যেটা বলবে আমি তোমাকে সেটাই দেব। বামনদেব মুচকি হেসে বললেন যে আমার 3 পাদ ভূমি চাই। 3 পাদ ভূমি মানে ছোট্ট বালকটি ওই যে এক পা করে যে পরপর 3 পা রাখে, পরপর 3 পা রাখলে যে পরিমাণ ভূমিতে তার অধিকার জন্মায় ওইটুকুনি ভূমি চাই। বালকের এই চাহিদা শুনে বলি মহারাজ হো হো করে হেসে উঠলেন। তিনি বললেন, তোমার মাথায় বুদ্ধি কম, তুমি তো বালক, তুমি জানো না যে আমি কি দিতে পারি? আমি ত্রিলোকের রাজা, স্বর্গলোক আমার দখলে, তুমি আরো কিছু চাও, আরো কিছু চাও, আমি বেশি করে দিতে চাই। তখন বামনদেব বললেন, আমি তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে অল্পে সন্তুষ্ট, আর যে অল্পে সন্তুষ্ট হয় না তাকে আপনি গোটা ব্রহ্মাণ্ড দিয়ে দিলেও তার সন্তুষ্টি হয় না। আমি যেটুকুনি বলেছি ওইটুকুনি আমার চাই। তখন শুক্রাচার্য বলি মহারাজের কানে কানে বললেন, মহারাজ আপনি রাজি হবেন না। ওই বালকটি বালক নয়, ওই বালকটি সাক্ষাৎ ভগবান। ও এসেছে আপনার সব কিছু হরণ করে নেওয়ার জন্য। তাই আপনি এখনো তো সংকল্প করেননি, এই মুহূর্তে বলে দিন দেব না, তাহলে আপনার কোনো শাস্ত্রীয় মতে কোনো পাপ হবে না। একবার সংকল্প করে নিলে দিতেই হবে, দিতে বাধ্য। আপনি এখনো সংকল্প করেননি, ওতে বলে দিন আমি তোমাকে দান দেব না। বলি মহারাজের চিন্তা ভাবনা অন্য। তিনি তো ভগবানের ভক্ত। তিনি ভাবছেন, আমার কি সৌভাগ্য, সাক্ষাৎ ভগবান ভিক্ষুকের বেশে এসেছেন আমার কাছে আমার সবকিছু হরণ করতে। এটাই তো আমার সারা জীবনের স্বপ্ন ছিল, আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। যদি ভগবান আমার সব কিছু নিয়ে নেন তাহলে আমি ধন্যাতি ধন্য হব। তিনি শুক্রাচার্যের বারণ না শুনে তার কমণ্ডলু থেকে জল ঢেলে আচমন করলেন এবং বললেন, তথাস্তু, তুমি তোমার 3 পাদ ভূমি নিয়ে নাও। আরো বড় গল্প আমরা ছোট করছি। তখন বামনদেব আস্তে আস্তে তার চেহারা বাড়াতে লাগলেন। তিনি এত বিশাল হয়ে গেলেন, সকলের মাথা ঘুরতে লাগলো, এবং তিনি তার এক চরণ দিয়ে 7টি নিম্নলোক দখল করলেন, আরেকটি চরণ দিয়ে 7টি ঊর্ধ্বলোক দখল করলেন। দেখুন, এই পুরো ব্রহ্মাণ্ড 400 কোটি মাইল যার ব্যাস, মাত্র 2 পা দিয়েই দখল হয়ে গেল। অর্থাৎ এক একটা পায়ের লেন্থ 200 কোটি মাইল। এই হলো ভগবান। তারপর তিনি যখন উপরের দিকে যখন পদ বিস্তার করছিলেন, তখন তার পায়ের বুড়ো আঙুলের খোঁচা লেগে এই ব্রহ্মাণ্ডের আবরণটি ছিন্ন হয়ে যায়। কারণ সাগর থেকে জল ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করতে থাকে, তার চরণ ছুঁয়ে সেই জলটি প্রবেশ করতে থাকে। সেই জলটি হচ্ছে গঙ্গা। যাই হোক, অনেক বড় প্রসঙ্গ। তিনি 2 পা দিয়ে পুরো ব্রহ্মাণ্ড দখল করার পর বললেন, বলি, আমি 3 পা ভূমি চেয়েছিলাম, তুমি আমাকে 2 পা দিলে, আর 1 পা আমি কোথায় রাখবো? বলি মহারাজ তো শরণাগত। তিনি মাথা নিচু করে বললেন, ভগবান আপনি আমার মাথায় আপনার আরেকটি পা রাখুন। ভগবান তাই রাখলেন। এইভাবে তিনি বলি মহারাজকেও জয় করে নিলেন এবং তার কাছ থেকে এইভাবে তিনি স্বর্গরাজ্য নিয়ে ওই ভীতু দেবতা যারা ভয়ে কাঁপছিল তাদেরকে প্রদান করলেন। ভগবান বামনদেব বলি মহারাজের এই শরণাগতি দেখে এতই খুশি হলেন, বললেন যে আমি তোমার দ্বারপাল, তোমার দারোয়ান হয়ে থাকব। এইভাবে পাতালের যে লোকে বলি মহারাজ থাকেন, সত্যিকারেই এখনো ভগবান বামনদেব তার দারোয়ান হয়ে অবস্থান করছেন, তাকে সুরক্ষা দিচ্ছেন। রাবণ একবার গিয়েছিল বলি মহারাজকে আক্রমণ করতে, রাবণ তো জানতো না যে দারোয়ান হিসেবে কে রয়েছেন। বামনদেব তাকে এমন এক লাঠি মেরেছিল যে রাবণের মাথা ঘোরা আর থামছে না। তো ভক্তগণ,
এই একাদশী তিথিতে ভগবান বামন দেবের বিগ্রহ পাতাল লোকে স্থাপিত হয়। তাই এই একাদশীতে ভগবান বামন দেবের বিশেষভাবে অর্চন করা উচিত। আর কেউ চাইলে দ্বাদশী তিথিতেও অর্ধেক দিন উপবাস করতে পারেন বামন দেবের সন্তুষ্টির উদ্দেশ্যে। তো এইভাবে আমরা দেখতে পেলাম ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে পুরো কাহিনী বুঝিয়ে বললেন, সেই সুবাদে আমরাও জানতে পারলাম। তো এইভাবে চাতুর্মাস্য ব্রতর মধ্যবর্তী স্থানে পার্শ্ব পরিবর্তিনী একাদশী সেটার অধিষ্ঠান। তো আমরা চাতুর্মাস্য ব্রত তো করছি এবং এটা কন্টিনিউ করব। যারা চাতুর্মাস্য ব্রত করে না তাদেরকে জীবন মৃত বলা হয়েছে। তারা বেঁচে আছে কিন্তু মৃতবৎ। আর যেহেতু চাতুর্মাসের মধ্যে এই দিনকে ভগবান পাশ ফিরছেন, তার খুব আরাম হচ্ছে, তাই এই একাদশী করলে ভগবান আরো উদার ভাবে সবকিছু দান করেন। তো আমরা মাহাত্ম্য বললাম, একাদশীর মাহাত্ম্য। আপনি চাইলে এই ভগবান বামন দেবের কাহিনী ভাগবত থেকে পড়তে পারেন, বলি মহারাজের কাহিনী পড়তে পারেন, খুব চমৎকার কাহিনী। আর যদি আপনি এখনই ভাগবত নিতে চান, 1000 টাকা কম দামে পাচ্ছেন, মাত্র 7,500 টাকায় পাচ্ছেন 18 খণ্ডের ভাগবত। তার মধ্যে নৃসিংহদেব, বামনদেব, বলি মহারাজ, রামায়ণ সমস্ত কাহিনী আপনি পাবেন এবং আপনি ইনস্টলমেন্টে আমাদের কাছ থেকে পেতে পারেন। মাসে মাসে কিছু করে টাকা দিলেন, 2000 টাকা দিলেন, ইনস্টলমেন্ট শোধ হয়ে গেল, ভাগবত পেয়ে গেলেন এবং আপনার বাড়িতে আমরা কোনো কুরিয়ার চার্জ না নিয়ে পাঠিয়ে দেবো। কুরিয়ার ফ্রি। যদি আপনি আগ্রহী হন এই নাম্বারে ফোন করুন এবং অবশ্যই ভাগবত সংগ্রহ করুন। একাদশীর দিনকে ভাগবত পড়া উচিত প্রত্যেকের, অবশ্য পাঠ্য। তো যাদের নেই ভাগবত সংগ্রহ করুন, যাদের আছে তারা ভাগবত দান করতে পারে। এখন আমরা একাদশীর পারণের চার্ট দিয়ে দিচ্ছি। যদি আপনি হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন, এই চার্ট লিখতে হবে না, আমরা গ্রুপে দিয়ে দেবো। যদি এখনো না থাকেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে যে মিসড কল নাম্বার দিয়েছি ওতে মিসড কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ করে লিখুন, আমাকে যুক্ত করুন, আমরা আপনাকে যুক্ত করে নেব এবং আপনি সমস্ত ব্রত তিথি এবং সমস্ত আধ্যাত্মিক উপদেশ পাবেন, সমস্ত রকমের ক্লাস করতে পারবেন বিনামূল্যে। তো ভক্তগণ, পুরো ভিডিও শোনার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হরে কৃষ্ণ। If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.